সবার সামনে সাব্বিরও বৃষ্টির হাতে অর্ডার তুলে দিল সরকারি লোকজন। এটা দেখে অবাক হয়ে গেছে অনিক ও মেঘলা। এমনই একটি পর্ব দেখতে পাবে গরিব ঘরের রাজপুত নাটকের দর্শকরা। গরিব ঘরের রাজপুত নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে। টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে। চলুন তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নেই। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি সালিমা বিল্ডার্স ফিরিয়ে দিয়েছে অনিক। অনিক তার কথা রেখেছে। অনিক মেঘলাকে বলেছিল যেভাবেই হোক না কেন সালিমা বিল্ডার্স মেঘলাকে সে ফিরিয়ে দেবে। অনিক তার কথা রেখেছে। অন্যদিকে মেঘলাও কথা রেখেছে। মেঘলা তার সকল প্রজেক্ট অনিকের হাতে তুলে দিয়েছে। যেসব কাজ করছিল সব কাজগুলোই অনিকের হাতে তুলে দিয়েছে মেঘলা। এটা পেয়ে খুবই খুশি হয় অনিক। গল্পে আবার নতুন মোড় আসতে যাচ্ছে। পর্বগুলো আরো টান টান উত্তেজনা থাকবে। পূর্বাচলে সরকারি জমি টেন্ডার হতে যাচ্ছে 100 বছরের জন্য। এই টেন্ডারটি নিতে চাচ্ছে অনিক, মেঘলা ও বৃষ্টি। বৃষ্টি সাব্বিরের সাথে হাত মিলিয়ে কেউ এই টেন্ডারটি নিতে চাচ্ছে। সবাই টেন্ডারে অংশগ্রহণ করে। সরকারি কর্মকর্তা 200 কোটি থেকে টেন্ডারটি শুরু করে। একে একে দাম বাড়তে থাকে। অনিক বাড়ায় আর অন্য কেউ বাড়ায়, সবার উপরে মেঘলা বাড়ায়। চলতেই থাকে। কিন্তু তখন কোনো কথা বলে না বৃষ্টি ও সাব্বির। তারা শুধু দেখছে কতটা দাম বাড়তে পারে পূর্বাচলের এই জমিটির। এক পর্যায়ে দেখা যায় 400 কোটিতে আটকে যায়। তারপরে আর কেউ বলতে চাইছে না। 400 কোটির ওপারে নিলে লস হওয়ার সম্ভাবনা আছে, তাই কেউ সামনে এগোতে চাচ্ছে না। তখনই দেখা যায় বৃষ্টিকে সাথে নিয়ে দাঁড়িয়ে পড়ে সাব্বির। এটা দেখে অবাক হয়ে যায় অনিক ও মেঘলা। সাব্বির সবার সামনে বলে, আমি বৃষ্টি এক হয়ে এই টেন্ডারটি নিতে চাই। 450 কোটি টাকা দিব আমরা। যে কথা শুনে সরকারি কর্মকর্তা তাদেরকে উপরে আসতে বলে। এরপরই উপরে চলে যায় বৃষ্টি ও সাব্বির। যেটা দেখে অবাক হয়ে যায় অনিক ও মেঘলা। অনিক ও মেঘলা উপরে গিয়ে বৃষ্টিকে বোঝানোর চেষ্টা করে, তো মেঘলা কোনো কথা শোনে না। বৃষ্টি সাব্বিরকে বোঝানোর চেষ্টা করে, তো সাব্বির বৃষ্টি অনিকের কোনো কথাই শোনে না। এরপরে দেখা যায় সরকারি কর্মকর্তা পূর্বাচলের জমিটির সেই ফাইলটি বৃষ্টি ও সাব্বির হাতে তুলে দেয়। এটা দেখে বৃষ্টি ও সাব্বিরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে অনিক ও মেঘলা। গরিব ঘরের রাজপুত নাটক দর্শকরা এমন একটি পর্ব দেখতে পাবে। গরিব ঘরের রাজপুত নাটকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।